আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম। এই যে খাসির মাংস, কুরবানির খাসির গোস্ত। গরমের দিন দেহে এতদিন খাইনি, খালি দিন যা খাসি। আজকে একটু ঠান্ডার ভাব তো, এই জন্য মাংসটা বাড়ি করে নিয়ে যাবো ফ্রিজে। আর এই যে ঢেঁড়স, কমলা কমলা তাজা ঢেঁড়স বাইছে বাইছে নিচ্ছি। এই ঢেঁড়স রান্না করবো। আর এই যে খাসির মাংস, আর মাংসগুলো বেছে নেই, পশম টসম আছে তো, ময়লা আছে, বেছে নেই। মাংসগুলো চর্বিও আছে, গোস্তটা ভালো আছে। এই যে দেশি ছাগল যেটা দেশি ছাগলেরও, কিন্তু বাড়ির মাসে পুষিছে না, সেই ছাগল কিনে নিয়ে জব করছে। ওই ডিশটা দেও। এই যে মাংসগুলো ভালো করে বেছে বেছে নিতেছি। ডাকালির মধ্যে তুলে কাটছে তো, ছাগলের মাংস পশম থাকে, ওই জন্য পশমগুলো ভালো করে বাঁচা লাগে। একটা পশম যদি পেটের মধ্যে যায় তাহলে তো মারাত্মক ব্যাপার হয়ে যাবো। মাংস কিনলে আমি বাসি, তুমি ঢেঁড়স কেটে নাও। তা বাঁচো, আমি ঢেঁড়স কেটে দিই। হ্যাঁ, ভেন্ডিগুলো ধুছি আমি, আগে ধুইয়া প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম। মশলা বাটি, বাটা মশলা ভালো। আর মাও খুব ভদ্র ছিল। এই যে মশলা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন দিয়ে দিই, তেল দিই।
মাংসটা এইভাবে মাহালি করে এর আর এক মজা লাগে, আর তেলানি করা আর এক মজা, এখন এখন মজা। আজকে মাইকে তেলানি করবো। তেল দিই, দিয়ে দিই গরম মশলা, লং, করতে কি খাওয়াম? একটা আম নাজমিনা নিয়ে দিল, আইএমটা ঢেল দিয়ে ফেলে দিই চাপ করে। ওই জলের গাছের বলতাম প্রতিদিন ওদের গাছের একটা আম খাই। আর দিলে তো খায় না ভাই, ওই গাছের আর ওই গাছের আম খায়। বলে পানি দেই, কষা না হয়ে গেছে। হয়ে গেছে, নেমে নেই। সেন বাড়াইছে, আজকে তরকারি ভালো হবো। তরকারি আনবো শুক্তি দিয়ে, শুক্তি দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিই, নুন দিয়ে দিই, রসুন আর জিরে বাটা,
গেছে ভেন্ডির তরকারি। রান্না শেষ। Yes. দুপুর হয়ে গেছে, খিদেও লাগছে আমার। আজকে কেন জানি প্রচুর খিদে লাগলো। সকালে অবশ্য 2টা ডিম খাইছি, তো শুধু আর কিছু খাওয়া হয়নি। বড় দিন তো, মাঝখানে কিছু খাওয়ার দরকার। কাজের ব্যস্ততায় খাওয়া হয় না এইভাবে। আর গরমের দিনে এমনি রুচি কম থাকে, কিন্তু পেটে খিদে থাকে। বিসমিল্লাহ। তোমরা তো খাবে না, না? মা খাবে না? মা? ও, মা খাইব আজকে, তাহলে ভালো তো। খাইলে আইসো তাড়াতাড়ি। কচুরলতি আর এই যে ঢেঁড়স শুটকি দিয়ে রান্না করলে মজাই লাগে। কচুরলতি আর ঢেঁড়স। মাংসটা একটু পরে খাই। এই যে মাছ চলে আসছে। বড় খামু খালি। তোরাই নিছ মা? নিছি। ওই দে আর একটা কি করতেছে বিছনাতে, একে ভাতটা ফালায় টালায় শেষ করে দিল। নাজমিন খেবা না? আমি মনে হচ্ছে খেলে আমারই খিদে লাগে, তোমারও খিদে লাগে। দাম যে কয় দাম দুপুরবেলা খাবার পাই না, এই জন্য বাকি আমি খাবার পাই। মাংস দাও নাই মা? নেই নেই নেও। মাংস তো ওখানে গিয়ে লানি খালি খাম। অল্প খাবে খা। আমি সহ্য হয়ে পাই না, মাছ মাংস আমি খেতে পাই। ওই একবার আল্লাহরি খাই, গরম গরম যদি চুলের উপর দুই চিকড়ে দেওয়া ওই পর্যন্তই। ঠান্ডা হলে তো তাও পাই না। খাই তো মিশে কথা পাবো না, আল্লাহ না আরো যাবো না। খাই না কে, ওই একবারে আল্লাহ খামু পরে আর খাইবার পাবো না। ছাগলের তরকারি ভালো হয়েছে। আজকে তো হয় ভালো হয়েছে। ছাগলের মাংস, মাহে দিছি না। ছাগলের মাংস রান্না ভালো হয়েছে। দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করে রাইয়ান কান্না করতেছিল। নদীর ধারে আসলাম, একটু হাঁটতে হাঁটতে আসলাম। নদীর পানি একটু বৃদ্ধি পাইতেছে, আকাশও মেঘ আছে অবশ্য। নদীর পানি বাড়তেছে, ভালোই বাড়তেছে, বন্যা হতে পারে। নদীর ওই মাথায় দেখেন মনে হয় মেলা লাগছে, কিন্তু ওখানে সবাই ভুট্টা শুকাইতেছে। মানে দেখাইছি এর আগের ভিডিওগুলোতে, আপনারা জানেন। নদীর পাড় তো, খোলামেলা জায়গা, বালুচর। নেট বিছে বা মশারির মতো নেট আছে, ওগুলো বিছে ওখানে হচ্ছে ভুট্টা শুকাই। খুব ভালো হয়েছে অবশ্য এটা। আজকে বাতাস আছে ভালোই। নদীর পানি বাড়তেছে নাজবিন, খুব বাড়তেছে, বন্যা হইতে পারে। এটা হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ। ওগুলো কি মা? আম। কই থেকে কুড়ে আনো আম? কুড়ে আনো আম মজা লাগে না। কুড়ি আনে নাই। কই পাইলে? ও যে তোমার ওই মামি দিছে জহরুলের বউ। ও তো 3টে আম দিছে, 5টা আম।
তো পরীক্ষায় বানাইছে ওরা কাটছে মিষ্টি আছে ও কাটু কাটো তো নাজমিন নাজমিন কাজ করে তুমি কাটো আমি দুধ দেবো গোসল করবে সন্ধ্যা লাগে এখন গোসল করে মানুষ যে গরম ঠিকই আছে আম কই কই থেকে তো আম কুড়ে আয় নাই আমের নেশা খুব বৃষ্টি হওয়া দরকার এত বৃষ্টি হয় তাও গরম কমে না না ব্যবসা গরম প্রচুর পরিমাণে ব্যবসা গরম পড়ছে রাইয়ান ঘুম থেকে উঠছে এই তো ভদ্র মানুষ কিন্তু একটু পরেই তো শুরু হবো তাও যাও মা তোমার কাম দিতে দিয়ে দে মা কি খায় ওটি খাবো আমি না দুধ পরে ডাল দিল ঢেলাও কেন নষ্ট হয় না এই নষ্ট করবো এই দিক দাও প্লেটটা এই দিক দাও এগুলো মিষ্টি আছে নাকি না আমি মুখটাই নষ্ট হয় খাওয়া দেখো গলা তো ধরবো না বিসমিল্লাহ পাল্লা টোক নাই অতটা খাওয়া যায়